হ্যালো এভরিওয়ান গাইস, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে কম খরচে সাজেক ভ্রমণ করবেন কক্সবাজার থেকে সাজেক। আপনি বাংলাদেশের যে বান্দর থেকে সাজেক যান না কেন, অবশ্যই শান্তি পরিবহন নিয়ে যেতে হবে। সো প্রথমত আমাদের থেকে কক্সবাজার থেকে কাকড়াছড়ি যেতে হবে। তো কাকড়াছড়ির টিকিট আমাদের কাছে রেখেছে 720 টাকা করে 25 জন। কাকড়াছড়ি যাওয়ার পথে আমাদেরকে সময় দেয় 20 মিনিট মতো খাওয়া দাওয়া করে নেওয়ার জন্য চকরিয়া ফেলে। তো আমরা খাওয়া দাওয়া করার জন্য এক রেস্টুরেন্টে আসলাম। সবাই আগে ফ্রেশ হয়ে নিচ্ছি, ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করে আবার গাড়িতে উঠবো। আমরা যেহেতু বাসা থেকে কিছু খেয়েছি তাই আমাদের তেমন খিদা লাগেনি, তাই আমরা স্যান্ডউইচ অর্ডার দিয়েছি। প্রতি পিস 70 টাকা করে নিয়েছে। যেহেতু আমরা রাতে গাড়িতে উঠেছি, আমরা সকালে কাকড়াছড়ি পৌঁছে গেছি। তো আমরা শাপলা চত্বরের ওদিকে আগাচ্ছি। গাড়ির থেকে নেমে একটু সামনে গেলে দেখতে পাবেন শাপলা চত্বরের দেখা। তো ফাইনালি আমরা চলে আসলাম শাপলা চত্বর নেমে আমরা কল দিচ্ছি আমাদের ড্রাইভারকে। আমরা আগে থেকে গাড়ি বুক করে রাখছি, 2 দিন ঘুরবো আমরা। 4000 রাখবে, পুরো প্লেস ঘুরাবে। তারপর 8টার সময় কাকড়াছড়ি নামাই দিবে। আপনারা চাইলে আপনারা সুবিধা আমি আমাদের ড্রাইভারের নাম্বার দিয়েছি, আপনারা চাইলে ওর সাথে কথা বলে বুক করতে পারবেন। আমরা যেহেতু 3 জন সেজন্য আমরা মাহিন্দ্রা নিয়েছি, আপনারা চাইলে অন্যান্য গাড়ি নিতে পারবেন। এখানে লেখা আছে কোন গাড়ি কত টাকা। জিপ গাড়ি নিলে জিপ গাড়ির প্রাইস, মাহিন্দ্রা নিলে মাহিন্দ্রার প্রাইস। আমরা আপনাদের সুবিধার জন্য ওগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। একদিক থেকে সকাল হয়ে গেছে, অন্যদিকে সাজেক যেতে আরো কাকড়াছড়ি থেকে 3-4 ঘন্টার উপর আরো বেশি লাগবে। সেজন্য আমরা সকালে নাস্তাটা করে নিলাম, প্রতিজন 100 টাকা করে। সো আমার ড্রাইভার চলে আসছে, এখন আমরা সাজেকের দিকে রওনা দিচ্ছি। দেখতে পাচ্ছেন ড্রাইভার। তো আমরা এখন সাজের দিকে রওনা দিচ্ছি। আমাদের থেকে গিয়ে এসকর্ট ধরতে হবে। প্রথম এসকর্ট হচ্ছে আপনার 10:30টায়, দ্বিতীয় এসকর্ট 12:30টায়। মামা আমাদেরকে বলতেছে এসকর্ট দেওয়ার 10:30টা ধরবো আমরা। তো আমরা মাহিন্দ্রার উপরে বসে আমি ভিডিও দেখতে দেখতে যাচ্ছি। আপনারা সবাই ভিডিওটা এনজয় করবেন, আর সবাই বেশি বেশি শেয়ার এবং লাইক করেন। ভিডিওটা লং হয়ে যাবে, সেজন্য আমি এখানে আরো অনেক ভিডিও অ্যাড করে নাই। আর আপনারা সবাইকে একটা নোট করবো, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন। সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা ধারণাটা পাবেন না কত টাকা খরচ হবে। তো আমরা 3 জন ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছি সাজেক বেরির উদ্দেশ্যে। সাজেক বেরিয়ে যেতে হলে সেনাবাহিনীর সাথে যেতে হবে, তাদের এসকর্টের সাথে, না হলে এখানে অনেক সমস্যা হয়। তো এখানে 2টা এসকর্ট যায়, একটা 10:30টায় আর একটা 12:30টায়। তো আমরা 10:30টায় এসকর্টে যাওয়ার জন্য বসে থাকছি। এখানে 10:30টা বাজলে গাড়ি রওনা দেবে। আশেপাশে অনেক দোকান ছিল খাবারের, তো আমরা ওইদিকে গেলাম কিছু খাওয়ার জন্য, পাহাড়ি জিনিস। এখানে সবগুলো ওরা নিজেদের চাষ করে এখানে বিক্রি করে। তো আমরা 3 জন ডিসাইড করলাম একটা আতা নিলাম। আটাটার দাম পড়েছে 50 টাকা। তো এখন আমরা আতা খাচ্ছি। তো এর আগে পেঁপে খেয়েছি, পেঁপে অনেক মিষ্টি, এটা 20 টাকা করে নাই, পেঁপে 10 টাকা করে নিয়ে এসছে প্রতি পিস। এখন 10:30টা বেজে গেছে, আমরা এসকোসিয়ারে যাচ্ছি সাদেকের উদ্দেশ্যে। তো এখান থেকে সাদেক যেতে আরো মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। আমরা ওদিকে যাচ্ছি ভিউ দেখে দেখে, আপনারা সবাই ভিউ দেখতে পারবেন। আমি তো উপরে বসে বসে মজা নিয়ে নিয়ে যাচ্ছে। দেখেন ওরা নিচে বসে, অনেক গরম, কিন্তু বাতাস আছে, বাতাসটার কারণে গরমটা কি গায়ে লাগতেছে না। আর সাজেক আসলে আপনার থেকে একটা কথা মাথায় রাখতে হবে, এসকর্টের কথা। 10:30টা একটা 12:30 একটা এসকর্ট, ওটা যদি মিস করে দেন একেবারে পরের দিন সেম টাইমে আসতে হবে, সেজন্য এসকর্টটা মাথায় রাখতে হবে। আপনি যাওয়ার পথে ওইখানকার স্থানীয় অনেক ছোট ছোট ছেলেরা আপনাকে স্বাগতম জানাবে হাই দিয়ে, ওগুলো দেখে অনেক ভালো লাগে। ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পরে চলে আসলাম আমরা আমাদের রিসোর্টে। তো আমরা আগে থেকে রিসোর্ট বুক করে রাখছি, পরিচিত ছিল। তো আপনারা চাইলে আপনারা বুক করতে পারবেন, আমরা ওর নাম্বার দিয়ে দেবো। আমরা যেহেতু 2 নাইট থাকবো, আমাদের থেকে ও নিয়ে যাচ্ছে একদিন 1,500 টাকা করে, 2 দিন 3,000 টাকা। এখন আমরা আমাদের রুমে চলে যাচ্ছি। আমি আপনাদেরকে রুমের রিভিউটা দিব। রুম খুলতেছি, খুলে আমি ভিতরে কিরকম আপনাদেরকে দেখাবো, আর ভিউটা কিরকম আসছে সেটাও দেখাবো। রুম দরজাটা একটু টাইট, খুলতে কষ্ট হয়েছে। দেখেন রুম কিরকম। রুম হচ্ছে এরকম, বেড সিঙ্গেল বেড, নিচেও থাকতে পারবেন, আমার বেডও আছে। তো রুম থেকে ভিউ আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন কি ভিউ, কি সুন্দর ভিউ। তো এটা যেহেতু অফ সিজন, সেজন্য এত মেঘ কম থাকবে, শীতকালে হলে বেশি থাকে। তো দেখতে পাচ্ছেন আপনারা ভিউটা কিরকম। আমাদের রিসোর্টের বেলকনি থেকে এ হচ্ছে ভিউ। শীতকালে হলে আরো মেঘ থাকতো। এটা হচ্ছে রিসোর্টের ওয়াশরুম, আপনাদের সুবিধার্থে দেখা দিচ্ছি আমি সব একেবারে এক একটা করে সবকিছু রিভিউ দিয়ে দিচ্ছি। সো আমরা রেস্ট নিয়ে একটু বের হয়ে গেলাম খেতে। মানে খাওয়ার প্যাকেজ ছিল, আমরা প্যাকেজটা নিয়েছি। প্যাকেজটা হচ্ছে দুপুরে, রাতে, সকালে খাওয়ার। তো প্রতিজন 550 টাকা করে। সো আমাদের দুপুরে খাওয়ার ছিল ব্যাম্বু চিকেন। তো স্বাদে গেছে ব্যাম্বু চিকেন, খাবো না এটা কি হয়? সবাই তো এই ব্যাম্বু চিকেন খাওয়ার জন্য অনেক এক্সাইটেডমেন্ট। তো আমি অনেক এক্সাইটেডমেন্ট ব্যাম্বু চিকেন খাওয়ার জন্য। দেখেন ব্যাম্বু চিকেন দিচ্ছে। আমরা ব্যাম্বু চিকেন এটা 4 জনে খেতে পারবে। আমরা যেহেতু 3 জন আছি, আমরা 3 জন না এসে আরো বেশি করে খেতে পারবো।
সো আমরা দুপুরের খাওয়ার শেষ করে আমরা চলে যাব এখন লুসাই গ্রামে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা চলে আসলাম লুসাই গ্রামে। লুসাই গ্রামে আসে এখন আমরা পাহাড়ি মানুষের মতো কাপড় পরবো, প্রতিজন 100 টাকা করে 20 মিনিট। এই পাহাড়ি কাপড় পরে আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্টে জানাবেন। লুসাই গ্রাম থেকে আমরা চলে যাব হেলিপ্যাডের দিকে। আমরা এখানে অনেক ফটোশুট করেছি। ফাইনালি চলে যাচ্ছি আমরা হেলিপ্যাডের এখানে। তো আমরা হেলিপ্যাডের এখানে উপরে যাব, কিছু ফটোশুট করবো তিনজন মিলে। তো আমরা হেলিপ্যাডের এখানে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। হেলিপ্যাডের পাশে আপনি দেখতে পাবেন অনেক সুন্দর যে এই মসজিদটা। আমার একটা আশা ছিল সাজে গেছে এই মসজিদে একটু নামাজ হলে পড়বো। তো আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন। আমি নামাজ পড়ে এখন আমরা তিনজন চলে গেলাম বেম্বু চা খেতে। তো আমি এখানে অনেক চা আছে, রড চা, দুধ চা, তেঁতুল চা। আমি নিয়েছি তেঁতুল চা আর আমার ফ্রেন্ড নিয়েছে এমনি দুধ চা। তো প্রতি চা 30 টাকা করে নিয়েছে আমাদের থেকে। দেখতে পাচ্ছেন আমি তেঁতুল চাটা ট্রাই করতেছি। এটা তো অনেক মর দিছে, তাই অনেক জাল জাল লাগতেছে একটু। এরপর আমরা তিনজন ডিসাইড করে একটা ভুট্টা খাবো। ভুট্টাটার প্রাইস পড়েছে 40 টাকা। ওইদিকে ঘুরতে ঘুরতে রাত হয়ে যায়, আর রাতের মেমো ছিল বিরিয়ানি অথবা বারবিকিউ। তো আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছি। তো বিরিয়ানি পাঠিয়ে দিচ্ছে, বলছি পার্সেল পাঠার জন্য, রুমে পাঠিয়ে দিচ্ছে। তো আজকে সাথে লাস্ট দিন আমরা চলে যাচ্ছি আজকে কংলাক পাহাড়ের ওইদিকে। দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেন্ড আরেকজন অসুস্থ থাকার কারণে সে আসতে পারে নাই। আমরা দুজন চলে যাচ্ছি কংলাক পাহাড়ের উপরে। দেখতে পাচ্ছেন অনেক পাহাড় ভাই, উপরে উঠতে হবে কষ্ট করে। সো অনেকক্ষণ হাঁটার পরে আমরা চলে আসলাম কংলাক পাহাড়ের উপরে। দেখতে পাচ্ছেন কংলাক পাহাড়ের উপর থেকে কি ভিউ। আসলে আল্লাহ সৃষ্টি সবকিছু অনেক সুন্দর, যদি আপনি সামনে না দেখেন। পাহাড় ওগুলো দেখে আমার অনেক ভালো লাগতেছে। এই তো উঁচু থেকে নিজের পাহাড় দেখে নিজের সব দুঃখ কষ্ট এখানে বিলিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ। আসলে অনেক মুগ্ধ হয়েছি এই ভিউটা দেখে আমরা। সো কংলাক পাহাড়ে ঘুরে এখন আমরা রুমে চলে গেলাম। তো সকাল হয়ে গেল। সকালে আমি একটু শুয়ে শুয়ে ভিউ এনজয় করতেছিলাম। তো আজকে সকালের খাওয়ার এখন কিছুক্ষণ পরে চলে আসবে। সকালে মেমুলে ছিল আজকে খিচুড়ি। তো খিচুড়ি চলে আসছে, আমরা সবাই খিচুড়ি খেয়ে রেডি টেডি হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। খিচুড়িকে রেডি হয়ে বের হয়ে গেলাম আমরা কক্সবাজারের উদ্দেশ্যে। তো কক্সবাজার যাওয়ার সময় আপনার থেকে অবশ্যই দুটি গাড়ি চেঞ্জ করতে হবে, না হলে রাত্রে গাড়ি পাবেন। যেহেতু আমরা সকালে চলে আসছি সেহেতু আমার থেকে গাড়ি দুটো চেঞ্জ করে যেতে হবে। প্রথমে খাগড়াছড়ি থেকে যেতে হবে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে আবার কক্সবাজার। এখন আমরা খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে যাচ্ছি। 25 জন টিকিট পড়েছে 270 টাকা করে শান্তি পরিবহনে। ফাইনালি আমরা চট্টগ্রাম পৌঁছে গেলাম। এখন আবার এখান থেকে যেতে হবে বদ্রহাট। বদ্রহাট যাওয়ার জন্য আমাদের থেকে সিএনজি ভাড়া পড়েছে 150 টাকা। চট্টগ্রাম থেকে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে পূর্বে গাড়ি নিলাম। পূর্বে গাড়ি প্রতিজন থেকে পড়েছে 370 টাকা করে। আমি আপনাদের কাছে দুঃখিত, আমি অনেক ভিডিও ক্লিপস নিতে পারি নাই, মনে ছিল না তাই। সো আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজার ফিরে যাচ্ছি। এই ছিল আজকের ভিডিও। হয়তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের হালকা হলেও ধারণা আসবে। আমার প্রেক্ষাপটে আপনারা যদি 3-4 জন যান, প্রতিজন 7,000 করে বাজেট করেন, তাহলে অনায়াসে আপনারা সবাই ঘুরে আসতে পারবেন। আর এই ভিডিওটা যদি আপনার একটু প্রয়োজনীয় হয়, যদি ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।